মুসলমান বন্ধুরা আমার, ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে লক্ষ্য করে বলেছিলেন সূরা হিজরের 34 থেকে 38 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা শয়তানকে লক্ষ্য করে বলেছেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ তাআলা বলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। শয়তান, তুই বিতাড়িত, তুই মরদুদ, তুই বের হয়ে যা, আমার সামানা থেকে বের হয়ে যা, আমার জান্নাত থেকে বের হয়ে যা, আমার এই যত সৃষ্টি রয়েছে সৃষ্টির সীমান্ত থেকে তুই বের হয়ে যা। শয়তান বুঝতে পারল তার শয়তানের সমস্ত কিছু প্রকাশ হয়ে গেছে। শুনতেছেন আপনারা? খেয়াল করেন, শয়তান যখন দেখলো তার সমস্ত জোরদারি জবরদারি সব শেষ, তার খানাও নাই, প্লেটও নাই, আল্লাহর কাছে সব ধরা হয়ে গেল। এবার শয়তান আল্লাহর কাছে বিভিন্নভাবে সেই আরগুমান পেশ করলো, সেই নোটিশ জারি করলো, বিভিন্ন দাবি দিল। তার কারণ শয়তান জানে, আল্লাহ যদি বলে আমার জমিন থেকে, আমার পৃথিবীকে বের হয়ে যা, তাহলে যেখানে যাবে ওইখানে তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর স্থান। সুতরাং এটা কোনোদিন কখনো কোনোভাবে সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি বলেন আমাকে যে আমার সামানা থেকে, আমার আকাশ জমিনের সীমানা থেকে তুই বের হয়ে যা, সম্ভব? আমাদের সম্ভব? কোথায় যাবেন আপনি? প্রশান্ত মহাসাগরে ডুব দিবেন, ওইখানেও তো আল্লাহ আছে, কি বলেন? ঠিক না? আপনি সিঁড়ি লাগে আকাশে উঠে যাবেন, ওখানেও তো আল্লাহ আছে। জমিন ভেদ করে ভিতরে ঢুকবেন, ওখানেও আল্লাহ আছে। সব সৃষ্টি কার? শয়তান কিন্তু বুঝতে পেরেছে যে জমিন যার, আইন চলবে তার, জমিন যার, আইন চলবে তার। সুতরাং জমিনে আমার কোনো ক্ষমতা চলবে, এখানে কোনো সোশ্যালিজম, কমিউনিজম, সেন্টিসিড কিছুই চলবে না, এখানে কোনো রাশিয়ানের চলবে না, এখানে কালমার্ক্স লেনিনের কোনো মতবাদ চলবে না। শয়তান বুঝে ফেলছে এখানে জমিন যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমার আল্লাহ তাআলাও বলেছে হুকুম যার, নির্দেশ তার। সুবহানাল্লাহ। হুকুম যার, নির্দেশ তার, জমিন যার, বিধান তার। সুবহানাল্লাহ। এজন্য শয়তান লজিক সাবমিট করছে, লজিক কিছু যুক্তি। শয়তান 4টা যুক্তি, 4টা দাবি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বললেন, রব্বুল কারীম, গত জুমা আলোচনা হয়েছে, আয় আল্লাহ তাআলা, ক্বালা রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, সূরা হিজরের 36 নম্বর আয়াত। শয়তান কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমি তো শেষ, আমার ক্ষমতাও শেষ। কারণ আল্লাহর ক্ষমতাই চিরস্থায়ী, দুনিয়ার সকল কিছুর ক্ষমস্থায়ী, ক্ষণস্থায়ী, ঠিক কিনা? কথা বুঝেন না? দুনিয়ার সকল কিছুর ক্ষমতা ক্ষণস্থায়ী, আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি আছেন, তিনি থাকবেন। বিশ্বাস করেন তো? এজন্য শয়তান বলল, রব্বি কারীম, আমি তো শেষ হয়ে গেলাম, আয় আল্লাহ তাআলা আমাকে একটু বাঁচার অধিকার দাও, আমি একটু বাঁচতে চাই, আমাকে কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াতকে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। কে চাইছে? কার কাছে? আল্লাহর কাছে চাইছে। কারণ শয়তান জানে যে আল্লাহ রহমান ও রহিম, আল্লাহর কাছে চাইলে, ভালো করে জাম করে ধরলে আল্লাহ দিয়ে দিবে, এটা শয়তানও বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের জবাবে বললেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। সূরা সাদের 80 থেকে 81 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে লক্ষ্য করে বললেন, শয়তান যা, তুই কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছিস, তোকে হায়াত দিয়ে দিলাম, তবে ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, কিয়ামত কখন হবে সেটা আমি আল্লাহ জানি, আর কেউ জানে? কেউ জানে না। কখন সংঘটিত হবে সেই সময় পর্যন্ত তোকে আমি হায়াত বাড়িয়ে দিলাম, যা। এবার শয়তান বলল, হায় আল্লাহ তাআলা,
আমি যে এতদিন হায়াত চাইবো, আমি যে এতদিন বাঁচবো, আমার জীবিকার প্রয়োজন আছে, আমার জীবিকার প্রয়োজন আছে, আমার রিজিকের দরকার আছে। আমি না হলে না খেয়ে মরতে হবে, সুতরাং আমার খাবার ব্যবস্থা করতে হবে। তাহলে শয়তানে বুঝছে যে রিজিকের মালিক হলো একমাত্র কে? আর একটু জোরে বলেন, রিজিকের মালিক কে? সব কিছু দেওয়ার মালিক কে? কিন্তু আমরা মানুষ, হতভাগা কপাল পোড়া মানুষ, চাকরির উন্নতির জন্য, ব্যবসার উন্নতির জন্য, বাম্পার ফসলের জন্য, সন্তানের জন্য দৌড় দেয় মাজারে। কোন দিকে যায়? মাজারে যায়, দরগা যায়, দুর্গা যায়। মরা মানুষের কাছে বলি, ইয়া বাবা হামকো সন্তান দাও না গা, ও বাবা আমাকে সন্তান দাও, আমাকে চাকরি দাও, আমাকে এটা দাও সেটা দাও। কার কাছে বলি? মাজারের কাছে কি বলি? কিন্তু শয়তানে বুঝছে জীবিকার মালিক একমাত্র আল্লাহ, এজন্য সে আল্লাহর কাছে চাইছে। ঠিক কিনা বলেন? আবার অনেকে আছে নেতার পিছনে দৌড়তে দৌড়তে 2 জোড়া জুতা শেষ। ঠিক কিনা কোন? 1 জোড়া জুতার দাম হলো 1200 টাকা, 2 জোড়ার দাম, 2 জোড়া জুতা ক্ষয় হয়ে গেছে। সন্ধ্যাবেলা যখন নেতার কাছে গেলেন, নেতা সাহেব আপনাকে 500 টাকার একটা নোট দিয়ে দিলেন। হতভাগা কপাল পোড়া মানুষ ওই 500 টাকার নোটের মধ্যে চুমা দিয়ে বলি, আমার নেতা তোমার নেতা বল্টু মিয়া, বল্টু মিয়া। ঠিক কিনা কোন? আমার ভাই তোমার ভাই বল্টু ভাই, বল্টু ভাই। ঠিক কিনা? তাহলে তোমার ওইখানে গেলে 2400 টাকার জুতা শেষ, নেতা দিয়েছে তোমার 500 টাকা। ও মুসলমান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাগবে না, যদি 1 ঘন্টা যদি তুমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনের সময় দিয়ে সময়টা যদি আল্লাহকে দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে এমন রিজিকের ব্যবস্থা করবেন যে রিজিক ওই 500 5000 টাকা নয়, অগণিত টাকা আল্লাহ তাআলা তোমার পকেটে আনি দিতে পারেন কিনা বলেন? পারেন কিনা? ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাম ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার বলেছেন, বান্দা আমার পথে আসো, আমার জমিন আমার দিন কায়েমে আন্দোলনের সঙ্গে জুড়ে থাকো। মানুষকে খুশি করার জন্য নেতা নেত্রীর পিছনে দৌড়ো না, কারণ রিজিকের মালিক আমি আল্লাহ। এমন উত্তম রিজিক দিব যেটা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। ঠিক কি না? 3 নাম্বার, শয়তান এবার বলে, আল্লাহ আমি মানব সন্তানের দৃষ্টির অন্তরালে থাকতে চাই, মানব সন্তানের দৃষ্টির অন্তরালে থাকব, আমি গোপনভাবে আক্রমণ করব, গোপনভাবে আক্রমণ করব, তুমি আমাকে শক্তি দাও। আল্লাহ বললেন দিলাম। তাহলে বোঝা গেছে গোপনভাবে আক্রমণ করা এটা কোনো ইসলামী সাপোর্ট করে, ইসলাম সাপোর্ট করে না, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ। এটা কার কাজ? গোপনভাবে আক্রমণ করে, এটা শয়তানের কাজ। মুসলমান কখনো আগে আক্রমণ করে না, আক্রান্ত হলে তার জন্য প্রতিবাদ প্রতিহত করা ইমানের দায়িত্ব হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলেন? ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করেছে, নিরীহ নিরস্ত্র মানুষের উপর আক্রমণ করেছে। ইরান বন্ধু, মুসলিম বন্ধু হিসাবে তার প্রতিবাদের জন্য তার সমস্ত ক্ষেপণাস্ত্রকে তার দিকে পেশ করে রেখেছে। সুতরাং তার এই সমস্ত কাজগুলো জায়েজ। বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে কিনা? আজ যদি ইরানের পক্ষ হয়ে গোটা সৌদি বিশ্ব, তুরস্ক, পাকিস্তান, জর্ডান সহ সমস্ত মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিপক্ষে দাঁড়ায়, ইসরায়েলের কি পালানোর কোনো পথ পাবে? আরবের দেশে, আরব দেশে, সে আরব সাগরে নাক পানি চুবি খাওয়া ছাড়া তার কোনো পথ থাকবে না। ঠিক কিনা বলে? সুতরাং মুসলমান আজ সময় হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার। আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মুসলিম দেশগুলো, যে দেশগুলো আছে সারা পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে প্রায় 350 কোটি হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আর বাকিরা কেউ ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি। তাহলে মুসলমান যদি একজন ঈমানওয়ালা মুসলমান যদি সামনে এগিয়ে যায়, ঈমানকে সামনে রেখে, কোরআনকে হাতে নিয়ে, তলোয়ারকে সামনে রেখে হাতে নিয়ে যদি সামনে এগিয়ে যায়, 10 জন নয় 100 জন কাফেরের বাচ্চা দৌড়তে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা কও?
কিন্তু মুসলমান তো আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। পাকিস্তান বলছে সাহায্য করবে, আমেরিকা বলছে খবরদার। বাংলাদেশ কিছুদিন স্লোগান দিয়েছে, এখন ওই ভারত এবং আমেরিকার লাল চোখের কাছে সেও এখন স্টপ। কথা ঠিক কিনা বলেন? তাহলে সকল মুসলমান আজ সম হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতটা স্মরণ করে দিতে চাই। রব্বে কারীম বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসলমান তোমরা, ও মুসলিম উম্মাহ, তোমরা সীসা ডালা প্রাচীরের ন্যায় মুসলিম তোমরা ঐক্যবদ্ধ হতে হবে। সীসা ডালা প্রাচীরের মতো মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যাও, ওয়ালা তাফাররাকু, তোমরা দলাদলি করো না। আর তোমরা আল্লাহ তাআলা সেই নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বদর, উহুদ, খুন্দকে ফেরেশতা নাজিল করার মাধ্যমে করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা ঐক্যবদ্ধ হতে পারবো কিনা বলেন? পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো? ও মুসলমান, যে আজানের আওয়াজে মুসলমান একসাথ হয়ে মসজিদে ঢুকি নামাজ পড়ে, রমজানে সেহরি, ইফতার, ঈদের মাঠে আমরা একসাথ হতে পারি, হজের সময় লাব্বাইকের আওয়াজে গোটা মুসলিম বিশ্ব লাব্বাইকে লাব্বাইক বলে বাইতুল্লাহ সত্তরে একসাথ হতে পারে, সেই মুসলমান যখন দিন কায়েমে আন্দোলনের জন্য, হক বাতিলের হকের নির্দেশে হক কায়েমের জন্য, প্রশাসক ঠিক করার জন্য, নেতা নির্বাচন করার জন্য যখন আহ্বান করা হয়, তখন আর মুসলমান তখন ঠিক থাকে না। তখন বিভিন্ন দলাদলিতে মুসলমান বিভিন্ন দিকে চলে, ঠিক কিনা কর? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা দলাদলি করো না। তখন তোমরা ঐক্যবদ্ধ হবে। যদি তোমরা মুসলমান ঐক্যবদ্ধ হতে পারো, তাহলে তোমাদেরকে ঠেকানোর মতো পৃথিবীতে কোনো সুপার পাওয়ার থাকবে না। এজন্য আমরা চাই গোটা মুসলিম বিশ্ব আজ ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েল, চীন, জাপান, ইন্ডিয়া, এই সমস্ত যে সকল দেশগুলো রয়েছে, কাশ্মীরের উপরে ইন্ডিয়া সারা জীবন আক্রমণ করছে, ফিলিস্তিনের উপরে ইসরায়েল, আফগানের উপরে আমেরিকা, এভাবে করে মুসলিম দেশগুলোকে সব জিম্মি করে রেখেছে। সুতরাং আজ আমাদের ঐক্যর সময় হয়েছে, আমরা ঐক্যবদ্ধ হয়ে হুঙ্কার দেব ইনশাআল্লাহ। যদি আমরা শুধু অন্তত হুঙ্কার দিতে পারি, তথাপিও তো আমাদের ইমানের দায়িত্ব পালন হবে, ঠিক কিনা বলেন? আমরা তো সব দিকে এক, কিন্তু এখানে আসলে আমরা এক হতে পারি না, ঠিক না? আমরা কোরবানিতেও এক, মসজিদে এক, সব জায়গায় আমরা এক, ঠিক না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী কুরআন, তবু কেন এক নয় হে মুসলমান, এক করিয়া আহ্বান, ঠিক না? আমাদের কো প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন, তবু কেন এক নয় হে মুসলমান, এক করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটাই তো জীবন, মরণ যে একটাই, একসাথে আবার মোরা হাসরি হব। তবু কেন এক নয় হে মুসলমান, এক করিয়া আহ্বান। বলুন আলহামদুলিল্লাহ। শয়তানের 4 নম্বর দাবি ছিল, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4 নম্বর দাবি ছিল, আল্লাহ তাআলা, আমি মানুষের উপর আক্রমণ করব, মানুষের শিরায় উপশিরায়, মানুষের রক্তে, ব্লাডে রক্ত কণিকার মাঝে আমি প্রবেশ করব। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, মানুষের যেন এখান দিয়ে পশম এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে শয়তান, তোকে তাকে তাও দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন।
শয়তানকে একে একে আল্লাহ রাব্বুল আলামিন সব দিলেন। এরপরে শয়তান বলে, রব্বুল আলামিন আমি বিভিন্ন সময় বিভিন্ন সূরত ধরব, তুমি আমাকে তাও শক্তি দাও, কারণ আমি কখনো দরবেশ বেশে মানুষের সামনে আসব, কখনো শয়তান বেশে সন্ত্রাস বেশে আসব, কখনো আমার শয়তান বেশে, কখনো দরবেশ বেশে, কখনো আবার জীব জানোয়ার বেশে আমি মানুষের সামনে এসে আক্রমণ করব, তুমি আমাকে শক্তি দাও। আল্লাহ বললেন ঠিক আছে দাও, তোমাকে এই তাও দেওয়া হলো, তোমাকে তাও দেওয়া হলো। শয়তান বলল, রব্বুল আলামিন আমি বিভিন্ন সূরত ধরব, এক এক সময় ইমাম সাহেবের সূরত ধরব, আরেক সময় সভাপতি সাহেবের সূরত ধরব, যেমন খুশি তেমন সাজবো আমি। আল্লাহ বললেন তাও দেওয়া হলো, যেমন খুশি তেমন সাজ। এই কথাটা বহুল প্রচলিত একটি কথা আমাদের দেশে। এই যে আমাদের স্বাধীনতা বিজয় দিবসে আমাদের ছোট ছোট সন্তানরা, ছেলে মেয়েরা যেমন খুশি তেমন সাজে, সাজে কিনা বলেন? আমার কলেজে তো আছে, অনুষ্ঠানের সময় যেমন খুশি তেমন সাজে। বোঝা গেছে এটা একটা শয়তানের কাজ। এটা কি কাজ? শয়তানের কাজ। বিজয় দিবসে কখনো যেমন খুশি তেমন সাজের দ্বারা কোনো বিজয় দিবসের হক আদায় হয় না। বিজয় দিবস আসলে 4টি কাজ করতে হবে। কয়টি কাজ? এটা আমার ইউটিউবে আমার পেজে এটা আছে, আপনার ওইখান থেকে দেখে নিন। বিজয় দিবসে আমাদের 4টি কাজ করতে হবে। সূরা নাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু আমরা যেমন খুশি তেমন সাজে। ছেলে মেয়ে সাজে, মেয়ে ছেলে সাজে। আবার অনেক সময় হনুমানের চেহারা নিয়ে বাঘের চেহারা দিয়ে বাঘ সাজে, হনুমান সাজে। ঠিক কিনা কন? ও মুসলমান, এটা শয়তান আমাকে ধোঁকা দিয়ে আমার জেন্ডারকে পরিবর্তন করে, ওই যে ট্রান্সজেন্ডার একটা নাম শুনছেন না আপনারা? এই ট্রান্সজেন্ডারের প্রথম সবকটা ওইখানে দেওয়া হয়। ওইখানে দেওয়া হয়েছে তুমি যেমন খুশি তেমন সাজো, মানে তোমার যেমন খুশি তুমি ওভাবে সাজো। অথচ আল্লাহ তাআলা বলেন না, তোমাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে পুরুষ পুরুষ থাকতে হবে, নারী নারী থাকতে হবে। ঠিক কিনা গণ? সুতরাং যেমন খুশি তেমন সাজে, এটা হলো শয়তানের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন, বলেন আমিন। তাহলে শয়তানের 4টি কাজ নিল। শয়তানের 4টি কাজ আল্লাহ তাআলার কাছে, এই 4টি দাবি যখন নিল, 4টি দাবি আল্লাহ তাআলা শয়তানকে দিয়ে দিলেন, ঠিক আছে তুই নে, কিন্তু ইল্লা ইবাদিকাল মুখলিসিন, আমার মুখলেস বান্দা যারা, আমার একনিষ্ঠ বান্দা যারা, তাদেরকে তুমি আক্রমণ করতে পারবে না। এবার শয়তান সর্বপ্রথম আক্রমণ করল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম এবং হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে কোথায় রেখেছেন? জান্নাতে। কথা খেয়াল করেন, আদম থেকে সৃষ্টি হয়ে ইবলিস তার চক্রান্তের জাল কেমন করে প্রত্যেকটা নবী রাসূলের পিছনে সে লাগিয়েছে, আলোচনার ধারাবাহিক আলোচনা করলে আমরা সব পরিষ্কার হয়ে যাব। তাহলে ইবলিস সর্বপ্রথম আদম এবং হাওয়া, আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে বললেন, আদম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম এবং তুমি এবং তোমার ওয়াইফ কোথায় থাকো? জান্নাতে থাকো, এবং সেই জান্নাতের যত নাজ নেয়ামত রয়েছে সব খাও, সব খাও। কিন্তু ওই গাছের নিচে যায়ও না, ওই গাছগুলোর নিচে যায়ও না, ওই ফল ভক্ষণ করিও না। ইবলিস শয়তান সে চিন্তা করলো, বনি আদম তোমার কারণে আমি শান্তিতে থাকতে পারি নাই, আমিও তোমাদেরকে জমিনে শান্তিতে থাকতে দিব না। সুতরাং জলে বলে কৌশলে আল্লাহ তাআলার সঙ্গে ওয়াদা করেছি, তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার বান্দাদেরকে আমি জলে বলে কৌশলে জাহান্নামী করে ছাড়বো। এখন জাহান্নামে যেতে চাই কারা কারা? হাত তোলেন। কেউ নাই? তাহলে জাহান্নামে যদি যাইতে না চায়, তাহলে শয়তানের পথগুলো থেকে নিজেকে রক্ষা করতে হবে কিনা বলেন? আদমকে এবং হাওয়াকে তাদের আত্মীয়তার লিস্ট ধরে একদম তাদের ঘনিষ্ঠ হয়ে আদম এবং হাওয়াকে কেমনে কোন সুরতে ধোঁকা দিলে ধোঁকা দেওয়া যায় তাদের সঙ্গে মিশে গেছেন। কে? ইবলিস। ফেরেশতার সুরত ধরে তাদের কাছে এসে বললেন, ও আদম ও হাওয়া, জানো কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই গাছের ফল খেতে নিষেধ করেছে কেন? তোমরা কি জানো নাকি? বলল, না তো জানি না। বললাম, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে
আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী হই, তোমাদের কাছে আজকে কথাটি বলবো। কি মায়া রে, কি মায়া! বললো বলো। ইবলিস বলল শুনো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে চিরদিন রাখতে চান না, তোমাদেরকে এখান থেকে বের করে দিতে চান। এক সময় তোমরা এখান থেকে বের হয়ে যাবে, এজন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওই গাছটির ফল যেন না খাও। ওই গাছটির ফল যদি খাও তাহলে কোনোদিন আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করতে পারবে। কি ফিলোসফি! আদম এবং হাওয়া দুজনেই শয়তানের এই জালে খপ্পরে পড়ে গেলেন। ভাবলেন এত শান্তির জায়গা জান্নাত, কোনো ইনকামের প্রয়োজন না, কোনো কাজের প্রয়োজন নাই, যেদিকে তাকায় এদিকে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, খাওয়া আর খাওয়া। এত শান্তির জায়গা ছেড়ে কেউ উঠতে মন চায়? কি বলেন, ঠিক না? সাধারণত এই ছোটোখাটো একটা গদি, চেয়ারম্যানের গদি, মেম্বারের গদি, তারপরে এমপির গদি, প্রধানমন্ত্রীর গদি, এই গদিও কি কেউ ছাড়তে চায়নি? কোন হ্যাঁ, জীবন দেব তারপরে গদি ছাড়তেন, ঠিক না? মানুষের ইজ্জত চলে যাক, কাপড় গুলিয়ে আলাম, তারপরও ছাড়ব না, ঠিক না? তাহলে জান্নাতের এত নাচ নেমত কেমনে ছাড়ে? কারণ ওই যে শয়তান ফেরেশতার বেশে এসে তাদেরকে ধোঁকা দিচ্ছে। আদম যখন বলল ঠিক আছে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম দুজনে গিয়ে ওই গন্ধম ফল, অর্থাৎ গন্ধম মানে হলো দুনিয়ার যে সকল ফলগুলা, পেঁয়াজ, রসুন, ধান, গম, অর্থাৎ যেগুলো খেলে পায়খানা প্রস্রাবের বেগ হয়, ওইগুলো হলো গন্ধম ফল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ওই ফলটাই খেতে নিষেধ করেছে, কারণ জান্নাতে পায়খানার কোনো ব্যবস্থা নাই, ওখানে টয়লেট নাই। আপনি জান্নাতে যত ফল খেয়েছেন, আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন, ঢেক দিয়েছেন, আপনার হজম হয়ে গেছে, সব চলে গেছে বাতাসের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন না? এখন যখনই হাওয়া আলাইহিস সালাম ওটা খেলেন এবং আদম আলাইহিস সালাম ওটা খেলেন, খাওয়ার পরপরই তাদের পায়খানা প্রস্রাবের ব্যাগ যখন সৃষ্টি হয়ে গেল, আর আল্লাহ তাআলার নির্দেশ যখনই অমান্য করলেন, জান্নাতের পোশাকটা সঙ্গে সঙ্গে খুলে গেল। দুইজনে যখন উলঙ্গ হয়ে গেলেন, এখন কি করবেন? তখন জান্নাতের বিভিন্ন ওই যে পাতা নিয়ে তারা তাদের লজ্জাস্থান ডাকতে শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন, আমি নিষেধ করেছি না তোমাদেরকে এই ফল খেতে? না বললে আল্লাহ বুঝতে পারেনি। এই ফেরেশতা, এখন ফেরেশতা ওই শয়তান এখন তার আসল রূপটা ধরে বলল যে আমি জানি না, আমি তোমাদেরকে সামান্য বললাম তোমরা খাও, তোমরা খেলে কেন? তোমরা আল্লাহর নির্দেশ অমান্য করলে কেন? আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, যেহেতু অমান্যই করেছো, সুতরাং যাও, পাবিতু ইলা দুনিয়া, যাও দুনিয়াতে চলে যাও, ওখানে যাও, কিছুদিন থাকো, তারপর আবার তোমরা জান্নাতে চলে আসিও। ওই যে আদম সন্তান, আদম এই পৃথিবীতে আসছে, সেই আদম সন্তান থেকে শুরু করে আজ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। তারপরে যারা ঈমান নিবে, যারা ইসলামের কাজ করবে, ঈমানের পথে থাকবে, তারা একদিন আবার জান্নাতে আসল বাড়িতে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আসল বাড়িতে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির